হ্যালো বন্ধুরা, সনাতনী আয়নায় আপনাদের সকলকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আমরা সবাই জানি দাম্পত্য সম্পর্ক মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কিন্তু জানেন কি, সহবাস সম্পর্কেও হিন্দু শাস্ত্রে নিখুঁত নিয়মকানুন লেখা আছে। কোন দিন মিলন করলে সন্তান মেধাবী হয়, আবার কোন দিন করলে সংসারে কলহ বাড়ে, এমনকি কখন সহবাস করলে শরীর দুর্বল হয়ে পড়ে, আবার কখন তা আধ্যাত্মিক শক্তি এনে দেয়, সংসারে প্রশান্তি এনে দেয়। আজকের আলোচনায় আমরা জানব সেই আশ্চর্য নিয়মগুলো। সহবাস কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমেই প্রশ্ন আসতে পারে, ঋষিমুনিরা কেন সহবাস নিয়ে শাস্ত্রে এত আলোচনা করেন? এটা তো ব্যক্তিগত ব্যাপার, তাই না? উত্তর যদি হয়, আসলে শাস্ত্র বলে সহবাস শুধু ভোগই নয়, এটি ধর্ম, আমাদের জাতি ধর্ম বা আমাদের মানব ধর্ম, প্রজনন ও প্রেমের বন্ধন রক্ষার একটি পবিত্র উপায়। সংসার চালানোর শক্তি এখান থেকেই আসে। সে কিরকম? স্বামী বা স্ত্রী, পুরুষ ও প্রকৃতি যদি মিলনই না হয়, তাহলে নতুন প্রজন্ম আসবেই বা কী করে, তাই না? তাই এটিকে এক ধরনের যজ্ঞ বা পূজা হিসেবে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। এবার শুনুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়ম, স্বামী স্ত্রী সহবাসের সময় শাস্ত্রে কি বলা আছে জানেন? দিনে সহবাস করা একদমই নিষিদ্ধ, বিশেষত সকাল ও দুপুরে। উপযুক্ত সময় হলো রাত, বিশেষ করে রাতের দ্বিতীয় প্রহর, রাত 10টা থেকে 2টার মধ্যে। অমাবস্যা, পূর্ণিমা, উপবাসের দিন ও নির্দিষ্ট বার, যেমন বৃহস্পতি ও শনি, এই দিনগুলো আমরা নির্দিষ্টভাবে শাস্ত্র নিষিদ্ধ করেছে স্ত্রী সহবাসের জন্য। আমাদের হিন্দু শাস্ত্র এতটাই সমৃদ্ধ, আপনারা শুনুন, সামনে আরো অনেক মজাদার এবং গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আমি তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং স্ত্রী সহবাস সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা জানতে পারবেন। তো বুঝলেন তো, শুধু সময় বদলালেই সংসার সুখী এবং অসুখী হতে পারে। যেমন একটু আগে আমি শুনলাম, দ্বিতীয় প্রহর রাতে স্ত্রী সহবাসের জন্য অত্যন্তই উত্তম। তো এখানে যদি আমরা দিনের বেলা সহবাস করি বা স্ত্রী সহবাস সঙ্গম করি, তাহলে আমাদের সংসার ধ্বংসপ্রাপ্ত হতে পারে। এখন আসি, কোন কোন দিন স্ত্রী সহবাস করলে শাস্ত্র মতে সঠিক, বা শাস্ত্রে এর সম্পর্কে কি বলা আছে, এখন আমরা তাই জানব। প্রতিদিনের আলাদা আলাদা ফল নিয়ে আসে এই স্বামী স্ত্রী সহবাস। কোনোদিন রোগ ব্যাধি, কোনোদিন সৌভাগ্য। যেমন রবিবারে যদি আপনি স্ত্রী সহবাস করেন, তাহলে আপনার সংসারে রোগ শোক ব্যাধি প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। সোমবার যদি আপনি স্ত্রী সহবাস করেন, তাহলে আপনার
যদি আমরা সোমবারে স্ত্রী সহবাস করি তাহলে আমাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। মঙ্গলবার দিন যদি স্ত্রী সহবাস করেন বা মঙ্গলবার রাতে, তাহলে আপনার সংসারে সর্বদাই ঝগড়া, বিবাদ, অশান্তি লেগেই থাকবে। এর থেকে নিস্তার পাওয়া মুশকিল। বুধবারে যদি স্ত্রী সহবাস করেন, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, সৌহার্দ্য ও বোঝাপড়া বৃদ্ধি পায়, একে অপরের বিশ্বাস বৃদ্ধি। শুক্রবারে যদি আপনি স্ত্রী সহবাস করেন, সন্তান যদি সেই সহবাসের মাধ্যমে উৎপাদন হয়, তাহলে মাতৃগর্ভে সেই সন্তান অত্যন্ত মেধাবী ও সুসন্তান এবং সুন্দর সন্তান হয় বলে শাস্ত্রে মান্য করা হয়। শনিবারে যদি আপনি স্ত্রী সহবাস করেন, আপনার সেই সন্তান এবং আপনার পরিবারে দারিদ্রতা বৃদ্ধি পাবে এবং আপনার সন্তানের ভাগ্য দুর্ভাগ্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আপনার একদিনের আনন্দের জন্য, আপনার সামান্য একটু আনন্দের জন্য আপনার এবং আপনার সন্তানের পুরো ভবিষ্যৎ জীবনটাই বদলে দিতে পারে, হয় আনন্দে, না হয় দুঃখ, কষ্ট, দারিদ্র, ঝগড়া, অশান্তিতে। এখন আপনি বলুন, আপনি কোনটা চান, শাস্ত্রমতে নাকি আপনার ইচ্ছা মতে? তো যদি আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। শাস্ত্রে আরও বলা আছে, সহবাস শুধু ভোগের জিনিসই নয়, এখানে শিষ্টাচার ও সম্মানেরও প্রয়োজন রয়েছে। শিষ্টাচার ও সম্মান বলতে শাস্ত্র শুধু সময়ই বলেনি, শিষ্টাচারও শিখিয়েছে। দেহ ও মন শুদ্ধ রেখে সহবাস করতে হয়। সহবাস করার পূর্বে আপনি বাইরে থেকে আসলেন, কাজকর্ম সেরে সেই স্ত্রীকে বললেন, চলো আমার এখন মন হয়েছে। আপনার সারা শরীরে ময়লা আবর্জনা, বাইরে থেকে এসছেন, কোথা থেকে কী নিয়ে এসছেন, সেই অবস্থায় স্ত্রী সহবাস করছেন। আপনি আপনার স্ত্রীকেও সারা জীবনের জন্য রোগাক্রান্ত করছেন, আপনি নিজেও সেই রোগে ভুগছেন এবং আপনার সংসারের অশান্তিও বাড়াচ্ছেন। দ্বিতীয়ত যেটি আমরা বলবো, জোরপূর্বক মদ্যপ অবস্থায় বা অশ্লীল আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ এই স্ত্রীর সঙ্গমনে। জোরপূর্বক স্ত্রীকে কোনো প্রকারে জোর করা যাবে না, দুজনের ইচ্ছে মতেই সঙ্গম করা উচিত, কারণ স্ত্রী কোনো ভোগ্য বস্তু নয়। স্ত্রী হলো শক্তি স্বরূপা, তার সম্মতিতেই শিবের সকল আরাধনা সম্পূর্ণ হয়। মদ্যপ অবস্থায় স্ত্রী সহবাস সম্পূর্ণ শাস্ত্রে নিষিদ্ধ এবং সহবাসের সময় অনেকেই অশ্লীল আচরণ করে থাকেন, এটাও শাস্ত্রে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় আরও একটি কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, স্ত্রীকে ভোগ্যবস্তু নয়, শক্তিরূপে সম্মান করতে হয়। পারস্পরিক সম্মান ছাড়া স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে মহাপাপ বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এটি ধর্ষণের সমতুল্য জ্ঞান করা হয়, কারণ সে স্ত্রী হোক বা যেই হোক, তার ইচ্ছার বিরুদ্ধে আপনি যদি তার সাথে সঙ্গম বা সহবাস করেন, সেটি শাস্ত্রে ধর্ষণ বলেই মান্য করা হয়। পরবর্তী যে তথ্য নিয়ে আমরা আলোচনা করব সেটি আরও গুরুত্বপূর্ণ। এটি যদি আপনি না মানেন, আপনার সংসার ধ্বংস হতে অনিবার্য। ঋতুকালীন নিষেধাজ্ঞা।
আপনার স্ত্রী বা স্ত্রীদের ঋতুমতী অবস্থায় বা সদ্য প্রসবের পর সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় মিলন করলে স্ত্রী দুর্বল ও সন্তানের স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়তে পারে। এমনকি ঋতুকালীন অবস্থায় আপনি যদি স্ত্রী সঙ্গম করেন, আপনার স্ত্রীর বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি দেখা দিতে পারে, এমনকি সে ক্যান্সারের পর্যন্ত শিকার হতে পারে। আপনার একদিনের আনন্দের জন্য আপনার স্ত্রী সারা জীবনের কষ্ট, আপনি আপনার সহধর্মিণীকে হারাতেও পারেন। তাই শাস্ত্র কি বলে সেটা মানুন, সেটা জানুন। আপনার এবং আপনার স্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করার জন্য শাস্ত্রবিধি মেনে যদি আপনি সহবাস বা স্ত্রী সঙ্গমন করেন, আপনার সংসার অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক হতে বাধ্য। আধ্যাত্মিকভাবে তাৎপর্য কি আছে? সবচেয়ে গভীর দিক হলো আধ্যাত্মিক দিক। স্ত্রীকে শক্তি আর স্বামীকে শিব বলে ধরা হয়েছে। সহবাস হলো অর্ধনারীশ্বর তত্ত্বের প্রকাশ। এ সম্পর্কে আমি আরও একটি ভিডিও এর পরবর্তীতে নিয়ে আসব। যদি আপনারা এই ভিডিওতে আমাকে সাড়া দেন, তাহলে আমি সেই ভিডিওটি খুব শীঘ্রই আপনাদের নিয়ে আসব। অর্ধনারীশ্বরের তত্ত্ব কি, অর্ধনারীশ্বর কেন বলা হয়, এই তত্ত্বের মাধ্যমে সংসারের সৃষ্টি। এই অর্ধনারীশ্বর তত্ত্বের মাধ্যমেই আমাদের শুধু এই সংসার নয়, এই মহাবিশ্ব সৃষ্টি। উপসংহারের সবশেষে আমি বলতে পারি, সহবাসকে কখনো শাস্ত্রের লজ্জার বিষয় মনে করেনি, বরং এটি একটি সুশৃঙ্খল, পবিত্র ও আধ্যাত্মিক কর্ম। সঠিক সময়ে, সঠিক নিয়মে ও সম্মানের সঙ্গে সহবাস করলে সংসারে প্রেম, শান্তি, স্বাস্থ্য ও সন্তানের মঙ্গল নিশ্চিত হয়। তাই আসুন শাস্ত্রের এই প্রাচীন জ্ঞানকে নতুনভাবে বুঝে দাম্পত্য জীবনকে আরও সুন্দর করি। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওতে সামান্য কিছু জেনে থাকেন, সামান্যতম আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জনদেরকে শেয়ার করার মাধ্যমে ভিডিওটিকে ছড়িয়ে দিন। আমাদের সনাতন ধর্মের শাস্ত্র জ্ঞান সনাতনীদের মাঝে ছড়িয়ে দিন। জয় শিবশক্তির জয়, জয় শ্রীরাম।